পরেশান করে, রাত্রে খুব ভয় লাগে। তা আমি বললাম কি জিকির করেন? বুঝে আল্লাহু আল্লাহু আল্লাহু। কেমন করে বুঝাইতে হয়? দাওয়াতি ফিল্ডে কাজ করে অনেক সময় কোরআন হাদিসের কথা বলার সময়ও নেই, হয়তো এত সময় লাগবে বুঝালে, আর অনেক সময় ওইটা বললে হয়তো তার ব্রেনে ধরবে না, কিন্তু একটা যুক্তি দিলে চট করে ধরবে। তো আমি বললাম যে আচ্ছা আপনি টেলিফোন করেন তো আপনার আম্মাকে আব্বাকে? হ্যাঁ টেলিফোন করি। আপনি যদি টেলিফোনটা উঠিয়ে বলেন আম্মা 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 আম্মা, তাহলে আপনার মা কি বলবে? ভালো লাগবে? বললে কোন বোকা ছেলে তুই রে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ বোকা গাধা কত কি যে বলবে, গাল দিবে, মোট কথা অসন্তুষ্ট হবে যে মানহানি করছো, তুমি বিয়াদবি করছো, মজাক ঠাট্টা মজাক কেন করছো? এটা একটা তরিকা হলো আব্বা আম্মার সাথে কথা বলার। আর একটা কথা হচ্ছে সালাম আলাইকুম, আম্মা কেমন আছেন? ভালো আছেন? আপনার জন্য খুব চিন্তিত, আপনার স্বাস্থ্য কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক আছে? প্রতিদিন দুধ খাচ্ছেন তো? ফল ফ্রুট খাচ্ছেন তো? কত খুশি হবে, কত টাকা লাগবে, কি পাঠাবো, কি পাঠাইতে পারি, কি করতে পারি, আমি চলে আসবো আপনার জন্য, ভালো লাগে না? আর কত সুন্দর কথা, তাই না? ওই রকমই সুন্নতি জিকির আজকার সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে, শক্তি না দিলে আমার ফিরারও কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ জিকির আজকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ইলা আখিরিহি, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আমানা রাসূল, ফানসুরনা আল কওমিল কাফিরিন পর্যন্ত। এগুলি হচ্ছে জিকির আজকার ঘুমের আগে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা, জিকির আজকার, গুণগান, আল্লাহর কাছে তলব ইত্যাদি। তো বিদাতি জিকির করে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, তারা হইল খ্রিস্টানদের ধর্মযাজক রাহেবদের মতো, বনে জঙ্গলে, আর হিন্দুদের সাধু সন্ন্যাসীদের মতো যুগ যুগ ধরে গোসল নেই, খাবার নেই, ভালো ঘর বাড়ি নেই, রোদে বাতাসে জঙ্গলে পড়ে আছে, ওদের মতো অবস্থা। এরা গুমরাহ করে, পথভ্রষ্ট করে। যারা কিছু ধর্মীয় কাজ করে, খুব ধার্মিক কিন্তু এলেম নেই। আর এক শ্রেণীর লোক গুমরাহ করে, তাদের কাছে এলম আছে কিন্তু ভ্রান্ত ভুল এলম আছে, বিদাতি ওলামা। বিদাতি ওলামা আর জাহেল আবেদ, এই মুসলিম উম্মতের এই দুই শ্রেণীর লোক জনসাধারণকে গুমরাহ করে থাকে। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করেছেন, কি করেন? আল্লাহ 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 বলে সে জিকির করে, সে বালা মুসিবত থেকে বাঁচতে চায়, শয়তান থেকে বাঁচতে চায়, কিন্তু এটা বিদাতি জিকির বলতে চাইলাম। আসলে এখানে বললাম যে রাহেব যারা জাহেল তারা বিভ্রান্ত করে, আর যারা বিদাতি আলেম তারা গুমরাহ করে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস, তারা কি করে? মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, বিল বাতিল, অবৈধভাবে মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে। এর দৃশ্য যদি তুলে ধরি তো যথেষ্ট সময় লাগবে, দু একটি উদাহরণ দিচ্ছি। এই যে মুরিদরা নজরানা না নিলে পীরের সাথে দেখা করতে যাবে না, কিছু নজরানা নিয়ে যেতেই হবে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। কোরআন খানি বগলে করে করে ঘরে ঘরে কেউ মরেছে, কোরআন পড়া, কোরআন পড়লে টাকা অবশ্যই দেবে, টাকা না দিলে আপনার বাড়ি আর আগামী তো কোরআন পড়তে কোনোদিন আসবে না। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, টাকা পয়সার বিনিময়ে কোরআন খানি করে বাড়ি বাড়ি গিয়ে মৃতের নামে। আর লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল হচ্ছে নামাজের কাফফারা। আপনার বাবা মারা গেছে, 20,000 টাকা কাফফারা হয়েছে, 30,000 কাফফারা হয়েছে, কাফফারা আদায় করেন, নাহলে জানাজা পড়বো না। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। আরো বলেন আপনারা, আরো এরকম, হ্যাঁ, মিলাদ পড়ে টাকা ইনকাম। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, জি হ্যাঁ হ্যাঁ। তাবিজ করে, তাবিজ, এক এক তাবিজ। একটা ছেলে এখানে আসতো অনেকদিন আগে, জানি না এখন আসে কিনা, তার বাবার কথা অনেকবারই বলেছি। ক্যান্টনমেন্ট এরিয়ায় মসজিদ আছে কোথায়, ঢাকায়, ওই মসজিদের ইমাম বলছে এক এক তাবিজ বিক্রি করে। বড় বড় যারা ক্যাপ্টেন অফিসার যারা আসে, এক একটা তাবিজের দামই 5,000 7,000 টাকা, বাংলাদেশি টাকা। আর গরিব আসলে তার জন্য 200-500 টাকা, 700 টাকা, কত ইনকাম। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তামাইমু কি শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে তাবিজটা কেমন হবে? যদি দোয়া তাবিজ দিয়ে হয়, আর যদি কোরআনের আয়াত দিয়ে হয়, হাদিসের দোয়া দিয়ে হয়, তাহলে চলবে না। আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো। তাহলে যে ব্যক্তি তাবিজ লিখে লিখে দিচ্ছে অথবা ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকাত ছাড় দিচ্ছে আর পয়সা ইনকাম করছে, লা ইয়াকুলুন আমওয়ালান নাসে বিল বাতিল, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে।
ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আর একটা কাজ কি করে? আল্লাহর রাস্তায় যেতে বাধা দান করে, তাওহীদের দিকে যেতে বাধা দান করে, সুন্নতের দিকে যেতে বাধা দান করে, সহিহ নামাজ পড়তে বাধা দান করে। না না, ওইসব শিখিও না, নাহলে গুমরাহ হয়ে যাবে, যেটা করছো সেটাই করো। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তো বিদাতি ওলামা আর জাহেল আবেদরা জনসাধারণকে বিভ্রান্ত করে থাকে। আর একটি সত্য গ্রহণের বাধা হচ্ছে অন্তরের মরিচা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কারণটি উল্লেখ করেছেন। সত্য গ্রহণের বাধা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত সংস্কারক মুজাদ্দিদ ছিলেন, তিনি উল্লেখ করেছেন মানুষের অন্তরে পাপ করে 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 যখন জং লেগে যায়, বেশি মরিচা লেগে যায়, তখন আর হক কথা ঢুকে না, ভালো কথা ঢুকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পর পর কেউ যদি 3টি জুমা ছেড়ে দেয়, জোহর পড়লো হয়তো কিন্তু জুমা ছেড়ে দিল, মানে এই না যে সে বেনামাজি না, নামাজ পড়ে হয়তো কিন্তু জুমা ছেড়ে দিয়েছে, শরীয়তি কোনো ওজন, এমন না যে মুসাফির, না, বাড়িতে আছে, ঘুম দিল, টান দিল, ঘুমের জুমা হয়ে গেছে, জোহরটা পড়লো পরে। পরপর যদি এরকম 3টি জুমা ছেড়ে দেয়, তাবা আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ পাক তালা লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন। মোহর লাগিয়ে দেওয়ার পর আর কোনোদিনই তার অন্তরে ভালো কথা ঢুকবে, নামাজের কথা ঢুকবে না, সুন্নতের কথা ঢুকবে না, তাকওয়া পরেজগারির কথা ঢুকবে না, ফিল্ম দেখিও না, ওইসব কথা ঢুকবে না, হারাম খেয়েও না, জুয়া খেলিও না, সব ঢুকবে না। জি, মানুষের অন্তরে পাপ করলে জং লেগে যায়, মরিচা লেগে যায়, আর মরিচা যত বেশি হবে তত বেশি হক থেকে, সত্য গ্রহণ করা থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, নিশ্চয় জেনে রাখো যে বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে। কি জন্য জং লেগেছে? মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্মগুলি করেছে পাপের কর্ম, সেই কারণে। পাপ করলে কি হয়ে যায়? অন্তরে মরিচা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, অনেকে হয়তো জানেন, কি বলেছেন? যে কোনো বান্দা যখন গুনাহ করে, এজা আযনাবা যামবান, গুনাহ করে, নুকিতা আলা কালবিহি নুকতাতান সাউদা, তার কলবে, হৃদয়ের উপর একটি করে কালো দাগ হয়ে যায়, একটা স্পট পড়ে, দাগ পড়ে। আবার যখন আরেকটা পাপ করলো, আরেকটা স্পট পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, দাগ পড়তে পড়তে যখন বেশি হয়ে যায় গুনাহ, তখন হৃদয়কে চারিদিক থেকে ওই কালো দাগে ঘিরে ঢেকে নেয়। ওয়াজালিকার রানু, একে কোরআনের ভাষায় রান বলা হয়েছে, মানে জং বা মরিচা বলা হয়েছে। জং লেগে গেছে, কুফরির জং লেগেছে, নাই পাপের জং লেগেছে, লোভ লালসার মরিচা লেগে গেছে, জি, ঘুমের আসক্তির মরিচা লেগে গেছে, পয়সার আসক্তির মরিচা লেগেছে। একটা লোক নামাজ পড়তে যেত, এখন পয়সার হিসাব নিয়ে অফিস নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আর খেলা নিয়ে ব্যস্ত, ধীরে 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 হক থেকে দূরে সরে গেছে। তো অন্তরের উপর যদি মরিচা পড়ে যায়, তাহলে এটি হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। সুতরাং অন্তরকে মরিচা মুক্ত করতে হবে। মরিচা মুক্ত করার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে অন্তরের মরিচাগুলি দূরে হয়ে যাবে। আর একটি 7 নম্বর কারণ হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। হাওয়া, হাওয়া যাকে কোরআন ভাষায় বলা হয়েছে, হাওয়া মানে বাতাস নাই, হাওয়া নফস মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির যে অনুসরণ, প্রবৃত্তি কি? মানুষের চাহিদা, মানুষের চাহিদা, যে যুবক মানুষ, স্ত্রী নেই, যৌবন আছে, সুতরাং চাই এই আপনার যৌন চাহিদা পূরণ করতে হারাম পথ নিল, এর পিছনে যে ছুটবে সে গোমরাহ হবে, অথবা ফিল্ম দেখতে লাগলো। এগুলি হচ্ছে কুপ্রবৃত্তি। মানুষের অন্তরে টাকা পয়সার লোভ আছে, সুতরাং আমার বেতন 500 টাকা 700 টাকা, এতে কিছু হবে না, সুতরাং হারাম। সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ, ফিল্মের ছবি বিক্রি করা, এই করা সেই করা, অন্য অবৈধ ইনকাম, জি, চুরি, ডাকাতি, সবগুলির পিছনে কারণ হচ্ছে হাওয়া নফস, কুপ্রবৃত্তির অনুসরণ। এইরকমই নেতৃত্বের লোভ, এটি হচ্ছে প্রবৃত্তি। মানুষের স্বভাব হচ্ছে নেতৃত্ব পাওয়া। নেতৃত্ব পেতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে কি করতে হবে? ডাউন করতে হবে, বা তাকে খুন করে দিতে হবে, তাকে মারতে হবে, ইত্যাদি। এই হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জাসিয়ার আয়াত নম্বর 23, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে তার উপাস্য এলাহ বানিয়ে নিয়েছে। এখানে আল্লাহ পাক কুপ্রবৃত্তিকে এলাহ বানানো বলেছেন, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে। ঘুম ছেড়ে নামাজ পড়তে যাব, থাক,
ফজরটা সূর্য ওঠার পর পড়ে নেব, অথবা থাক 4 নামাজ পড়বো, আমি ফজর পড়তে পারি না, খুব প্রবৃত্তির অনুসরণ। অথবা বিদআত